আজকে বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, হোমমেড নাচোস বা বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলসের রেসিপি। দেখছেন কতটা ক্রিস্পি কিন্তু এটা আমরা বানিয়ে নিতে পারি, আর সম্পূর্ণ হেলদিভাবে ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে আজকের এই বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আশা করি বাচ্চাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। মার্কেট থেকে আমরা যে সমস্ত চিপসের প্যাকেট কিনে নিয়ে থাকি সেগুলো অবশ্যই বাচ্চাদের থেকে বড়দের কারোরই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তবুও টেস্টে কিছু খেতে কিন্তু সবারই ইচ্ছে করে। আজকের এই ম্যাড অ্যাঙ্গেলসটাকে একেবারে মার্কেটের স্বাদে বানিয়ে নেব, তার জন্য একটা দারুণ সিক্রেট মশলা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব, আর শেয়ার করব একটা ইনস্ট্যান্ট ডিপ, যেটাকে দিয়ে আপনারা এই ম্যাড অ্যাঙ্গেলস বা ন্যাচোস এনজয় করতে পারেন একসাথে। তার মানে 3 in 1 আজকের এই রেসিপি হতে চলেছে। আশা করছি খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করে নেওয়া যাক। মার্কেট স্টাইল বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলস বা নাচোস বানানোর জন্য প্রথমে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা বড় কড়াই। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। এবার এই জলের মধ্যে কিছু মশলা গুঁড়ো আমরা পরপর অ্যাড করতে থাকবো। প্রথমে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গার্লিক পাউডার আর 1 চামচ অনিয়ন পাউডার। এই গার্লিক পাউডার অনিয়ন পাউডার যে কোনো সুপার মার্কেটে খুব সহজেই পাওয়া যায়। যদি না থাকে আপনারা সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ রসুনকেও কিন্তু মিক্সিতে পেস্ট করে সেই পেস্টটা দিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। যে সমস্ত মশলাগুলো আমরা এই জলের মধ্যে অ্যাড করলাম, এগুলো দেওয়ার পরে আমাদের কিন্তু আজকের এই হোমমেড ম্যাড অ্যাঙ্গেলস বা নাচোসের টেস্ট অসাধারণ লাগবে। সমস্ত মশলাগুলো মেশানোর পরে জলটাকে ভালোভাবে ফুটতে দেব। জলের মধ্যে যখন এরকম একটা ভালো রকমের বলক চলে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি নেক্সট আইটেম হিসেবে 1 কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটাকে আমি একেবারে রেডিমেড মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে বাড়িতে কিন্তু হোমমেড চালের গুঁড়ো বানিয়ে নিতে পারেন। অল্প অল্প করে চালের গুঁড়ো জলের মধ্যে ছাড়তে থাকবো আর স্প্যাচুলা দিয়ে নাড়াতে থাকবো, যাতে এর মধ্যে কোনো রকমের লাম্প তৈরি না হয়। আমার এক্ষেত্রে কিন্তু পরে আরও 1 কাপ জল দিতে হয়েছে। অবশ্যই যখন পরে আপনারা জল দেবেন, গরম জল দেবেন। পাশেই গ্যাস ওভেনে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে জল ফুটতে রেখে দিয়েছিলাম, সেখান থেকে অল্প অল্প করে আরও কিছু গরম জল এখানে অ্যাড করেছি। আমাদেরকে এই চালের গুঁড়ো আর জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। তো তার জন্য যতটুকু জলের প্রয়োজন আপনারা দেবেন। জলের পরিমাণটা ডিপেন্ড করছে যে আপনারা কীরকম ধরনের চালের গুঁড়ো ব্যবহার করছেন এবং সেটি কতটা জল টানে তার সমস্ত কিছুর উপরে। ভালো করে আমরা চালের গুঁড়োর সাথে গরম জল মিশিয়ে এর একটা সফট ডো বানিয়ে নেব। যেভাবে আমরা চালের আটা রুটি বানাই সেরকম ডোই একটা বানিয়ে নিতে হবে। কড়াইয়ে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে 5 মিনিট এই চালের গুঁড়োটাকে জলের মধ্যে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন গরম অবস্থাতেই এই মণ্ডটিকে আমরা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। গরম গরম চালের এই ডোটাকে আমাদের কিন্তু মেখে নিতে হবে। ঠান্ডা করলে এটি উপর থেকে শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের রুটি বেলতে অসুবিধা হবে। হাতের মধ্যে সামান্য একটু তেল মালিশ করে নিয়ে এই অবস্থায় আমরা গরম গরম এই চালের গুঁড়োর মণ্ডটাকে মাখতে থাকবো। একটা সফট স্মুথ ডো আমাদের বানিয়ে নিতে হবে। যদি এক্ষেত্রে মনে হয় যে আপনাদের ডোটা একটু শুকনো হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা আবারও গরম জল কিছুটা পরিমাণে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সুন্দরভাবে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ভালোভাবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এটিকে ঢাকা দিয়ে রাখবো, নাহলে উপর থেকে কিন্তু খুব দ্রুত এটা শুকনো হয়ে যাবে। এখান থেকে কিছু কিছু পোর্শন আমরা নিয়ে নেব আর সেগুলোকে পাতলা করে রুটির মতন বেলে নেব। যতটা পোর্শন নিচ্ছি সেটুকু নেওয়ার পরে বাকিটা কিন্তু আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এটিকে বেলার আগে বেলনি চাকির মধ্যে সামান্য একটু শুকনো আটার গুঁড়ো বা ময়দা বা চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন, দিয়ে পাতলা করে এগুলোকে বেলতে থাকবেন। খুব বেশি পাতলা করবেন না, আমি অবশ্যই পরেই ভিডিওটিতে দেখিয়ে দেবো যে কতটা পুরু এটাকে বানাতে হবে। বেলবার সময় সাইড থেকে যে ইররেগুলার পার্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে চিন্তা করার কোনোই কারণ নেই। আমরা কিন্তু এখানে ছুরি দিয়ে এই সাইডের যে অসমান অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে একটা চারকোনা আকৃতির শেপ এখান থেকে বার করে নিচ্ছি। আর যে অংশগুলোকে বাদ দিচ্ছি সেগুলো কিন্তু পরবর্তী আবার লেচি থেকে রুটি বানানোর ক্ষেত্রে কাজে লাগাবো। এখন দেখুন মাঝখান থেকে আরও একটি কাট লাগিয়ে এবার একটা ফর্ক নিয়ে এর গায়ে অসংখ্য ছিদ্র বানিয়ে দিচ্ছি। এভাবে ছিদ্র বানিয়ে দেওয়ার ফলে যখন এটিকে আমরা তেলের মধ্যে ভাজবো, চট করে এগুলো উপর থেকে ফুলে যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি এবারে যে কতটা পুরো আমরা এটাকে বেলবো। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি মোটাও নয়। এখন একেবারে মার্কেট স্টাইলের ম্যাড অ্যাঙ্গেলস বা নাচোস যেরকম হয় সেরকম শেপ দেওয়ার জন্য এগুলোকে এইভাবে ট্রায়াঙ্গেলের মতন করে কেটে নিচ্ছি। বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই বাচ্চাদের মতন করে অ্যাট্রাকটিভ শেপ যদি না দিই বাচ্চারা কিন্তু খেতে চাইবে না।
তো দেখতেই পাচ্ছেন এইভাবে এরকম ত্রিকোণাকৃতি করে সমস্ত কেটে নিলাম। বাকি যেটুকু ডো আছে সেখান থেকেও একইভাবে এরকম ট্রায়াঙ্গুলার শেপের ম্যাড অ্যাঙ্গেলস বা নাচোজের শেপের মতন করে আমরা লেচিটাকে কেটে নিচ্ছি। আমাদের সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, এবার ভাজবার পালা। তো তার জন্য আমরা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। সাদা তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নেবেন। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমরা এগুলোকে ভাজবার জন্য ছেড়ে দেবো। এক একটা লটে 10 থেকে 12 পিস দিয়েছি, যাতে খুব বেশি পরিমাণে এটি তেলের মধ্যে ভর্তি না হয়ে যায় সেটুকু খেয়াল রাখবেন। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সময় নিয়ে এগুলোকে ভাজতে থাকবেন। তাড়াতাড়ি করে যদি ভাজেন তাহলে উপর থেকে দ্রুত এগুলো রং নিয়ে নেবে, ভিতর থেকে কাঁচা থাকবে। তো এইভাবে আমাদেরকে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখতে কিন্তু একেবারেই দোকানের ম্যাড অ্যাঙ্গেলসের মতোই লাগছে। এইভাবে আমরা বাকি চিপসগুলোকেও ভেজে নেব। আমাদের আজকের এই ম্যাড অ্যাঙ্গেলস বা নাচোস যেটাই বলুন না কেন, সেটাকে পুরোপুরি মার্কেটে স্বাদ দেওয়ার জন্য আমি একটা দারুণ মশলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এরপর দেখুন, আমি এখানে 2 চামচ নিয়ে নিলাম ম্যাগির পাউডার। যে ম্যাগি আমরা বাজার থেকে কিনে আনি তার যে ইনস্ট্যান্ট রেডিমেড পাউডারটা থাকে সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতন লবণ, আর 1/2 চামচ আমচুর পাউডার। এই সমস্ত মশলাগুলোকে এবার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলার গুঁড়োটাকে দিয়ে আমরা আমাদের আজকের তৈরি ম্যাড অ্যাঙ্গেলসগুলোকে কোট করে নেব। বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা, এই মশলাটাকে ইউজ করার পরে বাচ্চাকে এই ধরনের চিপস বাড়িতে তৈরি করে দেন, তারা কিন্তু মার্কেটের যে প্যাকেটের ম্যাড অ্যাঙ্গেলস আছে সেগুলোর কথা ভুলেই যাবে। তো চলুন, সমস্ত ম্যাড অ্যাঙ্গেলস কোট করা হয়েছে, এবার বানিয়ে নেব ইনস্ট্যান্ট ডিপ। তার জন্য বাড়িতে একেবারে ঘন ফ্রেশ টক দই নিয়ে নিয়েছি 1 বাটি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, কিছুটা আমচুর পাউডার, রেড চিলি ফ্লেক্স, একেবারে মিহি করে কুচো করে কেটে নেওয়া টমেটো আর পেঁয়াজের কুচি। এগুলো সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের ইনস্ট্যান্ট ডিপ। আপনারা চাইলে কিন্তু দইয়ের পরিবর্তে মেয়োনিজ দিয়েও এই ডিপটা বানাতে পারেন। উপর থেকে আরও কিছু টমেটো পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিলাম। আমাদের আজকের ম্যাড অ্যাঙ্গেলস বা নাচোস হয়ে গেল তৈরি। আওয়াজ শুনে বুঝতে পাচ্ছেন যে কতটা ক্রিস্পি এটা হয়েছে। একটা এয়ারটাইট বক্সের মধ্যে করে এটা রেখে দিলে অনেক মাস অবধি কিন্তু এইরকমই ক্রিস্পি থাকবে। তো বন্ধুরা, আর দেরি নয়, চটপট বানিয়ে ফেলুন খুব সহজে ঘরেই প্রিজারভেটিভ ফ্রি দারুণ টেস্টি ক্রিস্পি ক্রাঞ্চি ম্যাড অ্যাঙ্গেলস বা নাচোস। রেসিপি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।